হয়ে পড়ে আছে, ওর কফি খোলা হয়ে মথুরাকে মনে রাখবেন, নিরামিষ মথুরাকে দাম খুবই সামান্য। আপনারা তো বাজার থেকে অনেক নামি দামি কোম্পানির কেক খেয়েছেন, একবার মথুরা কেক খেয়ে দেখুন। যে খায় একবার সে চায় বারবার মথুরা কেক। বন্ধুরা, থাম্বনেল দেখে তো অনেকেই বুঝতেই পেরে গেছেন যে কি আজকে দেখাবো। কোথায় গিয়েছিলাম অবশ্যই দেখাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে না শেয়ার করলে কার সাথে শেয়ার করব। যাই হোক, আমি গিয়েছিলাম রাসমেলা দেখতে। তো রাসের মেলা আমি ভাবলাম যে আমি কেন একা দেবো, আপনারাও দেখুন। তো প্রথমে ঢুকতেই দেখলেন তো ভাইরাল সেই কানপাট্টিগুলো, হ্যাঁ, ট্রেন্ডিংয়ে চলছে একদম। ওরে বাপরে, দাম কত জানেন? 300 টাকা। ভাই আমি কিনিনি। 300 টাকা দিয়ে ভিডিও করব, ভিউজ না হলে ভাই আমার টাকাটাই পুরো চলে গেল। হ্যাঁ, বেকার ওইসব করে লাভ নেই। যেটুকু বিনা খরচায় যেটুকু হয় সেটুকুই হলেই ভালো। যাই হোক, এখানে দেখুন রাসের মেলা, ঠাকুর যেটা মূল আকর্ষণ। তো ঠাকুর দেখে, ঠাকুরের দর্শন করে এখানে কিন্তু প্রথমেই ঢুকে গেছিলাম। প্রথমে ছিল মদনমোহন মিষ্টান্ন ভাণ্ডার, অ্যান্ড আর কি লেখা ছিল পড়তে পারিনি। যাই হোক, লেখা ছিল ওইটাই, ওই দোকানটা। ওই দোকানে কী বলুন তো, পেটাই পরোটা থেকে ঢাকাই পরোটা থেকে জিলিপি থেকে সব, আর তারপরে শুঁটি ভাজা থেকে সমস্ত কিছুই ছিল। তো পেটাই পরোটা দেখে লোভ লাগছিল, কিন্তু এত কিছু খাওয়া হয়ে গেছিলো না, আমি আর রিস্ক নিইনি। যাই হোক, মেলার মধ্যে ঢুকে গঙ্গার ধারে ওখানে একটা মোমো দোকান ছিল, সেখান থেকে মোমো নিয়েছিলাম। 1 প্লেট 50 টাকা নিয়েছিল। তো ছেলে খেয়েছিল, আমি একটা নিয়ে খেয়েছিলাম। শুধু ছেলে খেয়েছিল সেটা না, আমি একটা নিয়েই খেয়েছিলাম। তো ওখানে সাইডে গঙ্গার ধারে দাঁড়িয়ে মোমোটা খেয়ে তো চলে এসেছিলাম মেলার ভেতরে। কি দারুণ দারুণ ফুল। তারপরে খেয়েছিলাম চাউমিন আইসক্রিম। আপনারা কি খেয়েছেন এই চাউমিন আইসক্রিম? আমি তো ভাই একে বলি চাউমিন আইসক্রিম। রং বেরঙের কালারফুল, এক একটা প্লেট ছিল 30 টাকা করে। যাই হোক, খাওয়া দাওয়ার একটু প্রথমেই গিয়ে মানে খিদে পেয়ে গেছিলো, ট্রেনে করে গিয়েছিলো, আমার ছেলের খিদে পেয়ে গিয়েছিলো। তো খাওয়া দাওয়া করে আমি চলে গিয়েছিলাম। হরেক মাল 10 টাকা। মেলায় গেলে ভাই হরেক মাল 10 টাকা, হরেক মাল 20 টাকা, হরেক মাল 100 টাকা। এই সব দোকানগুলোতেই কিন্তু বেশি ভিড়। তারপর আর কি, তারপর খাওয়া হয়েছিল একটু ফুচকা। এই দেখুন ছেলে খেলো ফুচকা, আমি শুকনো একটা খেয়েছিলাম। হ্যাঁ, তো লোভ লাগে, অবশ্যই লাগে। ওষুধ যেহেতু খাই, টক জলটা চলে না, তো তার জন্য টক জল বিনা ফুচকা খেতে ভালো লাগে না, তো আমি খাইনি একদম। তো আমি ওখান থেকে একটা শুকনো ফুচকা নিয়েছিলাম, ছেলে খাচ্ছিল, টপাটপ খাচ্ছিল, এই দেখুন। তারপর আর কি চলে গিয়েছিলাম একটু চানামুড়ি খেতে। এখানে নাকি চানামুড়ি মাখে খুব সুন্দর। তো এখানে দেখুন চানামুড়ি নিয়ে খেয়ে নিচ্ছি, বেশ সুন্দর ছিল। তারপরে চলে গেছিলাম আচারের দোকানে। তবে আচারের দোকানে গিয়ে কিন্তু আচার নিইনি, নিয়েছিলাম এই টক মিষ্টি, এই যে সত্ত্বগুলো খেতে বেশ ভালো। এর নামটা জানি না, তো কেউ যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন। তবে দারুণ ছিল খেতে। তারপরে কালারফুল চিপসগুলো দেখুন, কি দারুণ বলুন তো। আমি কিনিনি যদিও বা, দেখতে দারুণ সুন্দর চিপসগুলো ছিল। হ্যাঁ, খেতেও নিশ্চয়ই ভালো লাগবে, কালারফুল একদম। তো এখান থেকে ছেলে বলল আমি একটু মার্শমেলো খাবো, তো তার জন্য তাকে কিনে দেওয়া হয়েছে। এই দেখুন, আচ্ছা, তাকে বললাম খা, খেয়ে দেখ। তো এরপরে আবার চলে এসেছি একটু মিষ্টির দোকানে। এখানে জিলিপি, কাঠি ভাজা, গজা ভাজা সব কিছু নিয়ে চলে গেছি বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন।